হাই ফ্রেন্ড, দিস ইজ তাপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পাল টিউটোরিয়ালস। এখানে মেনলি আমরা যেটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, এমএস অফিস এবং অ্যাডভান্স এক্সেল নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংলিশ গ্রামার নিয়ে, এবং ইংলিশ গ্রামারের মধ্যে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো মডেল অক্সিলারি, মডেল ভার্ব নিয়ে আলোচনা করব। এবং মডেল ভার্ব কী করে ইউজ করতে হয় বা কোন কোনগুলোকে আমরা মডেল ভার্ব বলি বা মডেল অক্সিলারি বলি, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই যে মডেল অক্সিলারি কোনগুলো। তো মডেল অক্সিলারি হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ওড টু, ডেয়ার, এই যে ভাবগুলো আছে এগুলোকে মডেল অক্সিলারি ভাব বলা হয়। ঠিক আছে, এগুলোকে মডেল অক্সিলারি ভাব বলা হয়। তো এগুলোকে ব্যাপারে আমরা ডিটেলসে আরও জেনে নেবো। তবে এই ভিডিওটাতে সবগুলো এই যে যতগুলো মডেল অক্সিলারি ভাব বললাম সবগুলো করা সম্ভব হয়নি, তো কিছুটা করা হয়েছে, যেমন ক্যান, কুড করা হয়েছে। তো বাকিটা নেক্সট ভিডিওতে আমি আবার এক্সপ্লেন করবো। তো প্রথমেই বলে দিলাম যে মডেল অক্সিলারি ভাব কোনগুলোকে হয়, কোনগুলো হয় সেগুলো আমি বলে দিলাম। এরপরে এদের ইউসেসটা দেখবো এবং এদের কীভাবে ইউজ করি সেটা তিনটে ফরম্যাটে দেখানো আছে। প্রথমে ইন্ট্রোগেটিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখানো আছে, তারপরে ইন্ট্রোগেটিভও করা আছে তাদের মানে প্রশ্নবোধক বাক্য, এবং তাদের নেগেটিভ সেন্টেন্সও করা আছে। ইভেন প্রত্যেকটার আবার প্যাসিভ ভয়েসও করা আছে, মানে অ্যাক্টিভে কী হচ্ছে প্যাসিভ ভয়েসে কী হবে সেটাও করা আছে। সুতরাং যারা ভয়েস চেঞ্জ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অলমোস্ট 1 ঘন্টার মতো, সেই ভিডিওটা বড় হয়ে গেছিলো, তো সেখানে যতটা পারি আমি এক্সপ্লেন করেছি। সেটা ছাড়াও এখানের এই পোর্শনটা যদি কেউ দেখে তাহলে সে ভয়েস চেঞ্জের ব্যাপারে আরও বেশি জানতে পারবে বলে আমি আশা করি। তো ঠিক আছে, তো এত পর্যন্ত। এরপরে যেটা হচ্ছে সেটা হলো কি ইউজ অফ ক্যান। ক্যান যে মডেল ভার্বটা আছে এটা আমরা কীভাবে ইউজ করি সেটা জেনে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু এক্সপ্রেস পাওয়ার, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট এক্সেট্রা উই ক্যান ইউজ ক্যান। মানুষের দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, তারপরে অনুরোধ, কোনো পারমিশন, এগুলো নেবার জন্য আমরা ক্যান ইউজ করে থাকি। ক্যান মডেল ভার্বটা আমরা ইউজ করে থাকি। তাহলে দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, পারমিশন এবং রিকোয়েস্ট, এগুলোর জন্য। মেনলি রিকোয়েস্ট এবং পারমিশন যখন ইন্ট্রোগেটিভ হয় তখন আমরা নিয়ে থাকি, কিন্তু মেনলি আমরা ইউজ করে থাকি তার দক্ষতা, তার যোগ্যতা, তার ক্ষমতা বোঝার জন্য। ঠিক আছে, যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। আমি কাজটা করতে পারি, সে ভালো রান্না করতে পারে, এটা তার দক্ষতা, যোগ্যতা বোঝাচ্ছে, তার ক্ষমতা বোঝাচ্ছে। তারা গান করতে পারে, রাহুল ছবি আঁকতে পারে, সীতা গাড়ি চালাতে পারে, সীতা গাড়ি চালাতে পারে, এখানে সীতা হয়ে গেছে, ও হবে জাস্ট এ মিনিট। আচ্ছা, সীতা গাড়ি চালাতে পারে, তো এটা হয়ে গেল। এরপরে যে পলাশ তবলা বাজাতে পারে, মানে এগুলো তার দক্ষতা, যোগ্যতা ইত্যাদি বোঝাচ্ছে। তো এটা করতে গেলে আমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং বসবে। ঠিক আছে, তো সেই মতো করে যদি আমি এটাকে সাজাই তাহলে আমি কাজটা করতে পারি। এখানে সাবজেক্ট কোনটা? আমি বসে গেছে। করতে পারি, এই যে পারাটা হলো ক্যান, ক্যান করতে পারি, করাটা হলো ডু বসে গেল। কোনটা? কাজটা, কি করতে পারি? কাজটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে আই হয়ে গেল সাবজেক্ট, ক্যান হয়ে গেল মডেল ভার্ব, ডুটা হয়ে গেল হলো মেন ভার্ব, আর দ্য ওয়ার্ক এটা হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে, তাহলে সেই মতো করে আমি সাজিয়ে নিলাম। এখানে সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে মেন ভার্ব, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। সেই মতো করে যদি এই সেন্টেন্সটা করি, আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সেম ওয়েতে তিনি ভালো রান্না করতে পারেন, শি ক্যান কুক ওয়েল। তারা গান করতে পারে, দে ক্যান সিং। রাহুল ছবি আঁকতে পারে, রাহুল ক্যান ড্র দ্য পিকচার। সীতা গাড়ি চালাতে পারে, সীতা ক্যান ড্রাইভ। পলাশ তবলা বাজাতে পারে, পলাশ ক্যান প্লে তবলা। তাহলে এগুলো হয়ে গেল দক্ষতা, যোগ্যতা বা ক্ষমতা বোঝালো, এবং তার ফর্মুলাও আমরা জেনে গেলাম। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে কি হবে? যেমন আগেই লিখেছিল আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটাকে যদি আমি প্যাসিভে করি, প্যাসিভ করলে কিভাবে করব?
অ্যাক্টিভে যেটা অবজেক্টে থাকে সেটা প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে ক্যান বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে এখানে যদি হয় আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, তাহলে এখানে যেটা অবজেক্ট ছিল, অ্যাক্টিভ যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হয়ে গেল। তাহলে পরে ক্যান বি বসে গেল, ক্যান এখানে ছিল, ক্যান অলরেডি বসে গেছে, এর সঙ্গে বি আমি অ্যাড করে দিয়েছি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব কোনটা? ডুর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ডান, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, আইটা মি হয়ে গেছে, ঠিক আছে। সেম ওয়েতে সেম ফর্মুলায় পরের সেন্টেন্সগুলো আমি করবো। শি ক্যান কুক মাটন ক্যান বি কুকড বাই হার। They can sing the song can be sung by them. Rahul can draw the picture can be drawn by Rahul. Sita can drive the car can be driven but driven hote pare. The car can be driven by Sita but driven by Sita hote pare. Polash can play tabla can be played by Polash. ঠিক আছে, তো তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, ফর্মুলাটা সেম রয়ে গেল। প্রথমে অবজেক্ট বসলো, তারপরে ক্যান বি বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে রিমেনিং। ওকে, এত পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা কি শিখবো? এরপরে এর নেগেটিভ সেন্টেন্স শিখবো। আমি যেমন বলেছি আমি কাজটা করতে পারি, এখন সেটাকে নেগেটিভে করবো, আমি কাজটা করতে পারি না। যেমন কি এক্সাম্পল আমি আরেকবার দেখে নিই। আমি কাজটা করতে পারি, তো এটা অ্যাফার্মেটিভ ছিল, এখন নেগেটিভ হলে কি হবে? আমি কাজটা করতে পারি না। তিনি ভালো রান্না করতে পারেন না, তারা গান করতে পারে না, রাহুল ছবি আঁকতে পারে না, সীতা গাড়ি চালাতে পারে না, পলাশ তবলা বাজাতে পারে না। এগুলো হলো নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি, কি ফর্মুলায় করব? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। ক্যান মানে পারা, এর সঙ্গে নট অ্যাড করে দেবো, ক্যান নট হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে যদি আমি করি, আমি কাজটি করতে পারি না, আই ক্যানট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি না। তিনি ভালো রান্না করতে পারেন না, শি ক্যানট কুক ওয়েল, তারা গান করতে পারে না, দে ক্যানট সিং। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ক্যান নট বসেছে, ক্যান মানে পারা, ক্যান নট মানে পারে না, তারপরে অবজেক্ট বসেছে, তারপরে রিমেনিং কিছু থাকলে রিমেনিং বসে যাবে। তারপরে রাহুল ছবি আঁকতে পারে না, রাহুল ক্যান নট ড্র দ্য পিকচার। সীতা গাড়ি চালাতে পারে না, সীতা ক্যান নট ড্রাইভ। পলাশ তবলা বাজাতে পারে না, পলাশ ক্যান নট প্লে তবলা। তাহলে এটা হয়ে গেল আমার নেগেটিভ সেন্টেন্স। এরপরে এই নেগেটিভ সেন্টেন্সের যদি আমি প্যাসিভ করি, কি করব? সেম ফর্মুলা থাকবে অলমোস্ট, শুধু নটটা আমার অ্যাড করতে হবে। তাহলে এখানে যদি যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, ভার্বের ক্যানটা ক্যান বি হয়ে যাবে, বা এখানে যেহেতু ক্যান নট আছে ক্যান নট বি হয়ে যাবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, আর এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, সিম্পল। এখানে কি আছে? আই ক্যানট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে প্যাসিভে কি হবে? দ্য ওয়ার্ক ক্যানট বি ডান বাই মি। প্রথমে অবজেক্ট বসে গেছে, এখানে যেহেতু অবজেক্ট ছিল অবজেক্টটা বসে গেছে এখানে, তারপরে ক্যান নট বি বসে গেছে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই ক্যান নট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ক্যান বি হতো, তাহলে ক্যান নট বি হয়ে গেল। ভার্ব কোনটা? ডুটা হলো ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ডান, তাহলে দ্য ওয়ার্ক ক্যানট বি ডান বাই মি, এটা হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে যে শি ক্যান নট কুক মাটন, তাহলে দ্য মাটন ক্যানট বি কুকড বাই হার। এখানেও সেম, অবজেক্টটা প্রথমে বসে গেছে, তারপরে ক্যানট বি বসে গেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসেছে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসে গেছে, মানে এখানে যেটা সাবজেক্ট ছিল এটা অবজেক্টে বসে গেছে। দে ক্যানট সিং দ্য সং ক্যানট বি সাং বাই দেম। Rahul cannot draw the picture cannot be drawn by Rahul. Sita cannot drive the car cannot be driven by Sita. Polash cannot play tobla cannot be played by Polash. ঠিক আছে, তাহলে সেম ফর্মুলায় প্রথমে অবজেক্ট, তারপরে ক্যান নট বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। ওকে, এরপরে আসছি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে আমি কি কাজটা করতে পারি? ক্যান আই ডু দ্য ওয়ার্ক? সে কি ভালো রান্না করতে পারে? রাহুল কি ছবি আঁকতে পারে? সীতা কি গাড়ি চালাতে পারে? সীতা গাড়ি চালাতে পারে। পলাশ কি তবলা বাজাতে পারে? তারা কি গান করতে পারে? এগুলো সব আমি প্রশ্ন করছি কাউকে। সেক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে? প্রথমে ক্যান বসে যাবে,
তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। যেমন আমি কি কাজটা করতে পারি, ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে পারি, সে কি ভালো রান্না করতে পারে, ক্যান শি কুক ওয়েল, তাহলে কি প্রথমে ক্যান বসে গেছে, তারপরে সাবজেক্ট বসেছে, সাবজেক্ট কোনটা, এখানে সে সি বসে গেছে, তারপরে ভার্ব কোনটা, ভার্ব হলো রান্না করাটা, তাহলে কুকের বসে গেছে, তারপরে রিমেনিং যা ছিল বসে গেছে। তাহলে ক্যান শি কুক ওয়েল, রাহুল কি ছবি আঁকতে পারে, ক্যান রাহুল ড্র দ্য পিকচার, সীতা কি গাড়ি চালাতে পারে, ক্যান সীতা ড্রাইভ দ্য কার, পলাশ কি তবলা বাজাতে পারে, ক্যান পলাশ প্লে তবলা, তারা কি গান করতে পারে, ক্যান দে সিং। এগুলো হলো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখব ইউজ অফ কুড। কুড হলো পাস্ট ফর্ম অফ ক্যান, ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। তার মানে কি অতীতের কোনো দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, রিকোয়েস্ট ইত্যাদি বোঝাতে আমরা কুড ব্যবহার করে থাকি। ক্যানটা হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে বর্তমানে আমি পারছি না, এটা হলো ক্যান, কিন্তু অতীতে আমি পারতাম না, সেটা হয়ে গেল কুড। ঠিক আছে, অতীতের কোনো দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, রিকোয়েস্ট কিছু যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করে থাকি। সেম ফর্ম যেখানে আমরা ক্যান ইউজ করতাম, যদি সেটা অতীতের হয়ে যায় তাহলে কুড ইউজ করব, তাছাড়া বাকি সবই সেম থাকবে। দেখে নেওয়া যাক এক্সাম্পলগুলো। তিনি ভালো খেলতে পারতেন, এটা কিন্তু অতীতকে বোঝাচ্ছে, তিনি অতীতে ভালো খেলতে পারতেন। তারা ভালো গান করতে পারত, তারা অতীতে ভালো গান করতে পারত। রাজা অফিসে আসতে পারত, রাজা তখন ভালো ছিল অতীতে, তো তখন ও অফিসে আসতে পারত। রাহুল ছবিটি দেখতে পারত, বিজয় ম্যাচটি জিততে পারত। এগুলো কিন্তু সব অতীতের ক্ষমতা, দক্ষতা, যোগ্যতাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো কি হবে, সেম হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কুড হবে, যেখানে আমি ক্যান বসাচ্ছিলাম সেটা কুড হয়ে যাবে, তাছাড়া বাকি সব সেম থাকবে, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। তিনি ভালো খেলতে পারতেন, হি কুড প্লে ওয়েল, এখানে সাবজেক্ট কোনটা, হি, তারপরে কুড বসে গেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব হলো খেলা, প্লে বসে গেছে, তারপরে রিমেনিং। তাহলে হি কুড প্লে ওয়েল, সে ভালো খেলতে পারত। তারা ভালো গান করতে পারতো, দে কুড সিং ওয়েল, রাজা অফিসে আসতে পারতো, রাজা কুড কাম টু দ্য অফিস, রাহুল ছবিটি দেখতে পারতো, রাহুল কুড সি দ্য পিকচার, বিজয় ম্যাচটি জিততে পারতো, বিজয় কুড উইন দ্য ম্যাচ। এটা কিন্তু হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কুডের ব্যবহার। এরপরে আসছি আমরা প্যাসিভ ভয়েসে। প্যাসিভে যখন আসবো তখন কি কর্তা নিজে কাজটা না করে কারোর দ্বারা করছে এরকম কিছু, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যেমন হি কুড প্লে, এখানে অ্যাক্টিভে আছে কি, হি কুড প্লে ক্রিকেট ওয়েল, সে ভালো ক্রিকেট খেলতে পারতো, যেমন আমরা আগের সেন্টেন্সে লিখেছি। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই কি করব, প্রথমে আমাদের যেটা অবজেক্ট আছে সেটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে কুড বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে হি কুড প্লে ক্রিকেট ওয়েল, তাহলে এখানে অবজেক্ট কোনটা, ক্রিকেটটা, তাহলে ক্রিকেট এখানে সাবজেক্টে চলে এলো দ্য ক্রিকেট, তারপরে কুড বি হবে, এখানে কুড আছে, কুডের সঙ্গে বি অ্যাড করে দেবো, কুড বি ক্রিকেট, কুড বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লে ছিল ভার্ব, এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো প্লেড, তাহলে ক্রিকেট কুড বি প্লেড বাই হিম, বাই হিটা হিম হয়ে গেছে এবং তারপরে ওয়েল বসে গেছে। সেম ওয়েতে ফর্মুলা সেম আছে, অবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস রিমেনিং। They could sing a song well. They could sing a song well. এটা হলো song. They could sing a song well. তাহলে a song could be sung by them well. প্রথমে বসে গেল অবজেক্ট, তারপরে could be, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম sung by them well. তাহলে a song could be sung by them. Raja could play the match. The match could be played by Raja. Rahul could see the picture could be seen by Rahul. Vijay could win the match could be won by Vijay. ঠিক আছে, এটা হয়ে গেল তাহলে প্যাসিভ ভয়েসে। এরপরে আমরা শিখবো কুডের নেগেটিভ ফর্ম, নেগেটিভ নাবোধক বাক্যে আমরা কুড কিভাবে ইউজ করি। তাহলে যেমন এখানে এক্সাম্পল কি আছে, সে ভালো খেলতে পারেনি, মানে অতীতে সে ভালো খেলতে পারেনি, তারা ভালো গান করতে পারেনি, রাজা অফিসে যেতে পারেনি, রাহুল ছবিটা দেখতে পারেনি, বিজয় ম্যাচটা জিততে পারেনি। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কুড নট,
তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে এখানে কি হলো, সে ভালো খেলতে পারেনি। এখানে সাবজেক্ট কোনটা, হি, তারপরে পারেনি কুড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, তারপরে রিমেনিং। তাহলে হি কুড নট প্লে ওয়েল। তারপরে তারা ভালো গান করতে পারেনি, দে কুড নট সিং ওয়েল, তারা ভালো গান করতে পারেনি। রাজা অফিস যেতে পারেনি, রাজা কুড নট কাম টু দ্য অফিস, অফিস আসতে পারেনি। রাহুল ছবিটা দেখতে পারেনি, রাহুল কুড নট সি দ্য পিকচার, রাহুল ছবিটা দেখতে পারেনি। বিজয় ম্যাচটি জিততে পারেনি, বিজয় কুড নট উইন দ্য ম্যাচ। এটা হয়ে গেল নেগেটিভ। ফর্মুলা তাহলে সেম রইল, সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এরপরে যেটা আমরা শিখবো, এর কুডের নেগেটিভ এবং প্যাসিভ ভয়েস। যেমন হি কুড নট প্লে ক্রিকেট, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে প্রথম অবজেক্ট বসবে, তারপরে কুড নট বি বসবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স কুড নট বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই প্লাস সাবজেক্ট প্লাস রিমেনিং। হি কুড নট প্লে ক্রিকেট, ক্রিকেট কুড নট বি প্লেড বাই হিম। দে কুড, এখানে যেমন তাহলে ক্রিকেটটা প্রথমে অবজেক্ট বসে গেল, তারপরে কুড নট বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে হিম। তাহলে কি হলো, দ্য ক্রিকেট কুড নট বি প্লেড বাই হিম। তারপরে এখানে আছে দে কুড নট সিং দ্য সং কুড নট বি সাং বাই দেম। ঠিক আছে, তারপরে আছে রাজা কুড নট প্লে দ্য ম্যাচ কুড নট বি প্লেড বাই রাজা। রাহুল কুড নট সি দ্য পিকচার, দ্য পিকচার, এখন হবে দ্য পিকচার কুড নট বি সিন বাই রাহুল, পিকচার কুড নট বি সিন বাই রাহুল। বিজয় কুড নট উইন দ্য ম্যাচ কুড নট বি ওন বাই বিজয়। এটা প্যাসিভ ভয়েসে, নেগেটিভ প্যাসিভ ভয়েসে হয়ে গেল। এরপরে আছে আমাদের কুড এবং কুড নটের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি হবে। কুড এবং কুড নট মানে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভে এই ইন্ট্রোগেটিভ কি হবে। যেমন হি কুড প্লে ওয়েল, সে ভালো খেলতে পারতো। এটাকে যদি আমি নেগেটিভ করি কি করব, সিম্পলি যদি কোনো WH ওয়ার্ড দিতে হয়, মানে কেন, কিভাবে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্রথমে WH ওয়ার্ড বসবে। যদি আমরা কেন, কিভাবে, কোথায়, কখন এরকম দিয়ে কিছু প্রশ্ন করি তাহলে WH ওয়ার্ড প্রথমে বসবে। যদি এরকম কিছু না থাকে তাহলে কি হবে, মডেল ভার্বটা প্রথমে আগে বসবে। যেমন এখানে কুড হচ্ছে, তাহলে অতীতের তাহলে এখন কুডটা প্রথমে বসলো, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে রিমেনিং অবজেক্ট রিমেনিং যা কিছু থাকবে বসবে। এবার যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, এখানে কুড অথবা কুড নট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, হি কুড প্লে ওয়েল, কুড হি প্লে ওয়েল, সে কি ভালো খেলতে পারতো। দে কুড নট সিং ওয়েল, ওয়াই কুড দে নট সিং ওয়েল, কেন তারা খেলতে পারেনি। দে কুড নট সিং ওয়েল, তারা গান করতে পারেনি। ওয়াই কুড দে নট সিং ওয়েল, তারা গান করতে পারেনি। ঠিক আছে, এরপরে আছে রাজা কুড নট কাম টু দ্য অফিস, ওয়াই কুড নট রাজা কাম টু দ্য অফিস। তাহলে প্রথমে WH ওয়ার্ড বসলো, তারপরে কুড নট যদি নেগেটিভ বাক্য হয় কুড নট বসলো, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে রিমেনিং যা কিছু থাকবে অবজেক্ট রিমেনিং যা কিছু থাকবে সেটা বসবে। তাহলে হোয়াই কুড নট রাজা কাম টু দ্য অফিস। রাহুল কুড সি দ্য পিকচার, রাহুল ছবিটা দেখতে পারতো। কুড রাহুল সি দ্য পিকচার, রাহুল কি ছবিটা দেখতে পারতো। বিজয় কুড উইন দ্য ম্যাচ, কুড বিজয় উইন দ্য ম্যাচ। ঠিক আছে, তাহলে এখানে তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ইন্ট্রোগেটিভ কীভাবে হলো, যদি WH ওয়ার্ড থাকে WH ওয়ার্ড বসলো, তারপরে কুড বসলো, যদি নেগেটিভ হয় কুড নট বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা কিছু থাকবে সেটা। এবার আমরা শিখবো ইউজ অফ কুড হ্যাভ। কুড হ্যাভ শব্দটা হলো টু এক্সপ্রেস সামথিং দ্যাট কুড হ্যাভ বিন ডান বাট ফাইনালি নট ডান। কুড হ্যাভ হলো অতীতের অবশ্যই অতীতের কোনো কাজ, কিন্তু সেই কাজটা করা যেতে পারতো কিন্তু ফাইনালি করা হয়নি, এরকম বোঝাতে। মানে অতীতের কোনো কাজ কিন্তু সেটা করা যেতে পারতো কিন্তু ফাইনালি করা হয়নি। যেমন এক্সাম্পল দিলে বোঝা যাবে, এখানে ফর্মুলাটা প্রথমে এক্সাম্পলটা দিয়ে দিই। এক্সাম্পলটা, আমি ম্যাচটা খেলতে পারতাম কিন্তু ফাইনালি খেলা হয়নি। এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে নেই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি। আমি ম্যাচটা খেলতে পারতাম
কিন্তু খেলতে পারেনি। সে অফিসে যেতে পারতো কিন্তু যায়নি। তারা ম্যাচটি জিততে পারতো কিন্তু জেতেনি। রাজু টাকা দিতে পারতো কিন্তু দেয়নি। রাজা ঘরে আসতে পারতো কিন্তু আসেনি। সে মিষ্টি খেতে পারতো কিন্তু খায়নি। রাখি গান করতে পারতো বা পারতেন কিছু কিন্তু সে করে ওঠেনি। পিয়ালি মটন রান্না করতে পারতো কিন্তু সে করেনি। এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে আমার কি ফর্মুলা হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে কুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। ঠিক আছে? তো এগুলোকেই আমি তাহলে ট্রান্সলেট যদি করি, আমি ম্যাচটা খেলতে পারতাম, এখানে সাবজেক্ট আই, তারপরে কুড হ্যাভ বসবে, কুড হ্যাভ বসে গেছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লে, প্লে হলো ভার্ব, এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো প্লেড। আই কুড হ্যাভ প্লেড দ্য ম্যাচ, আমি ম্যাচটা খেলতে পারতাম, ম্যাচটা হলো অবজেক্ট হয়ে গেল। সে অফিসে যেতে পারতো কিন্তু যায়নি। হি কুড হ্যাভ গন টু দ্য অফিস। ঠিক আছে, সে অফিসে যেতে পারতো, হি হলো সাবজেক্ট, কুড হ্যাভ তারপরে বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসলো, গন টু দ্য অফিস। তারা ম্যাচটা জিততে পারতো, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। রাজু টাকা দিতে পারতো, রাজু কুড হ্যাভ গিভেন দ্য মানি। রাজা ঘরে আসতে পারতো, রাজা কুড হ্যাভ কাম টু হোম। সে মিষ্টি খেতে পারতো, হি কুড হ্যাভ ইটেন দ্য সুইটস। রাখি গান করতে পারতো, রাখি কুড হ্যাভ সাং। পিয়ালি মটন রান্না করতে পারতো, পিয়ালি কুড হ্যাভ কুক দ্য মাটন। ঠিক আছে, এটাকে আবার প্যাসিভ ভয়েসেও করা যায়, সেটা এই সাইডে নেই, তবু আমি এখানে মুখে যদি বলে দিই এটাকে সেম ফর্মুলায়, তাহলে কি হবে? জাস্ট কুড হ্যাভ বিন অ্যাড করতে হবে, দ্য ম্যাচ কুড হ্যাভ বিন প্লেড বাই মি। ঠিক আছে, যদি এটাকে আমি প্যাসিভে করি তাহলে কি হবে? প্রথমে অবজেক্টটা সাবজেক্টে চলে যাবে, এই অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্টে চলে যাবে, দ্য ম্যাচ, তারপরে কি হবে? কুড হ্যাভ বিন অ্যাড করতে হবে, কুড হ্যাভ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এখানে অলরেডি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেড বসে যাবে, এবং তারপরে বাই প্লাস সাবজেক্ট বাই মি, তাহলে দ্য ম্যাচ কুড হ্যাভ বিন প্লেড বাই মি। ঠিক আছে, এরকম করে এগুলোকে প্যাসিভ ভয়েসেও করা যায়। তো যাই হোক, সেটা এই স্লাইডে নেই, এটার মধ্যে ইনক্লুড করা হয়নি। যাই হোক, আশা করি ক্যানের ব্যবহার এখানে শেখা গেছে, ক্যান এবং কুডের ব্যবহার শেখা গেছে, এবং সেখানে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হয়েছে, নেগেটিভে বলা হয়েছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেও বলা হয়েছে, ইভেন তাদের প্যাসিভ ভয়েসও করা হয়েছে। এক্ষেত্রে কী হবে? যারা ভয়েস চেঞ্জটাও শিখেছে তাদের ক্ষেত্রেও এই এক্সাম্পলগুলো আরও বেশি কাজে লেগে যাবে বলে আমি আশা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল। আশা করি আমি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং শেয়ার করো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে, সো ইউ ক্যান অলওয়েজ কমেন্ট মি, যখন ইচ্ছে তখন কমেন্ট করতে পারো। আই উইল ট্রাই যত তাড়াতাড়ি এটাকে অ্যান্সার দেওয়া যায়। এছাড়া প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যদি এরকম ধরনের ভিডিও ডেলি তোমরা পেতে চাও তাহলে বেল আইকনটাও ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি কিছু ভিডিও আপলোড করব ইনস্ট্যান্ট তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। সো ওকে, টেক কেয়ার, সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো, বাই।